যে বিভিন্ন যে ইয়কলর মাধ্যমে শেয়ার মার্কেটের মধ্যে টেকা হারানি হয়। এটা তুমি না হরুদায় কম বুঝবাই, বড় মানুষ বুঝবাইবা বেশি শেয়ার মার্কেটিং। এখন দেখা যায় কিছু কিছু মাদ্রাসা ছাত্র বড় হওয়ার বাদে ওটা শেয়ার মার্কেটিং লগে যুক্ত হয়ে যায়। কইরা শয়তান আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইরা তোমরা রে বেহাই এবং বেফাইসামি খামর মুকা সব সময় ডাকাডাকি করে। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আর তোমরার মাথার মধ্যে এমন এমন সোয়াল নিয়ে শয়তানে জাগাইয়া দিব যে সোয়াল সম্পর্কে মা লা তা'লামুন, তোমরার কোনো জ্ঞান নাই। কথা মানছি আমরা রে কই নানি হবাড়ির বেটা ধনী হয়েছে, খালি তানেও আল্লাহ ধনী বানিয়ে দিতরা আমরা রে, আর আমরার মুখে আল্লাহ চাই নানি। কিছু মানুষ কই নানি ওটা ওবা হিবাড়ির বেটার যে ধনী হইতিরা তার উপরে ফর্দ আরো ফাজিল আছে, তোমার উপরে নাই। জকাত এবং হজ এই দুইগু ধনী মানুষের লাগে ফর্দ, সাধারণ গরিব মানুষের লাগে ফর্দ নাই, বুঝছো নি? তাহলে হিবাড়ির বেটা যে ধনী হইতিরা তাই নারো বিপদই সাজিতরা, দিবাজির বেটা যে ধনী হইতিরা এই নারো বিপদই সাজিতরা নানি। জকাত দেওয়া লাগবো, এর বাদে হজ করা লাগবো। আর তুমি যদি হজ নাও করো, জকাত নাও দাও, গুনাগার হইতে নাই, ওটার লাগে ধনীতেই গরিব বালা, বুঝছো নি? ধনীতেই গরিব বেলা। এখন খালি মানছে চাই দুনিয়া খালি পয়সা হইতো, হারাম হোক হালাল হোক, খালি শিকম ডাট হইতো, ফ্যাট ভর্তা যেতাম হোক আমিও খালি বাই দিয়া। বুঝি তুমি না মাদ্রাসার ছাত্র, সেও যদি আটটা বাইর লসে 10 টাকা বুঝে জিকাও নেই বা কিওর দিত রায় ইকান তো জিকাই না, খালি পিছনে বলে আর দেও ফেগর তো ডাইনে গু বাবু গু অন্য আর গু বাইদি কুটু আর ফাজিল ফাজিল ফকেট পাকা পাকু আছে আনিবা আমরা অন্য মানুষ ফকেট আপনার ফাজিল না নেই তুই যেটা দেও বিসমিল্লাহ হারাই দিলাম না। কোনো বেটা সেও যদি 10টা টাকা তোমারে দেন, তুমি মাদ্রাসাত পড়িত রায়, তুমি প্রথমত জিকাইবা এগুন কিওর পয়সা দিত রায়, কিতার দিত রায়, এগুন মাদ্রাসাত দিত রায় না আমারে দিত রায়, জকাত দিত রায় না ফিতরা দিত রায় না কফারা দিত রায়, ওখান জিকাই এলো। এখন তুমি তাই যারা মাদ্রাসাত পড়িত রায় তোমার তো লাগিয়া যদিও যারা অবস্থা দুর্বল আছে, তুমি তাই এই সমস্ত জিনিস সকল ফিতরা জকাতর মাল সকল তুমি তাই খাইতাই পারবা, তোমার তো লাগি যাই যাচ্ছে, তোরা স্বচ্ছ লইলেও যাই যাচ্ছে আল্লাহর রাস্তাত বারণের কারণে। তবে যদি এটা মাল খাওয়াতে কি তৈব জানি, তোমার জরুরত ছাড়া তুমি যদি জকাত আর ফিতরার কফারার মাল খাও, তোমার দিল মুর্দ হয়ে যাব, পড়া কম পাইবা, বুঝছো নি? ওটার লাগে যেটা মনে চাই এটা পকেট হারাই না, জিকাইও কিতার লাগি দিতে রায়, জিকাইয়া খাইও, বুঝছো নি? এগুলো তোমার লাই নসিহত। আবো বাকি মানুষ আইরা না তার নসিহত বাদে হইব, বুঝছো তো মাতি গান যেটা যেদিন দিন পয়লা জিকাইও কিতার লাগি এগু দিতে রায়। এর বাদে কয়েকদিন আগে এক ঘটনা এগু করছে, ছাত্র এগু আমার মাদ্রাসা হয়েছে, একজন আইসেন তাবিজ নেওয়ার, বলে হমুক হুজুরটা তাবিজ এগু দি আনি হরব তুমি গিয়া হুজুর দে হে করছে কিতা আইয়া গরু আইয়া তাবিজ এগু লিখিছে, লেখিয়া লইয়া গেছে গিয়া এনে দিছে তাবিজ এগু দেওয়ার বাদে হইছে গীতা যেমনে উঠছে তাপ, আর তো তাপ কমে না। এ তো বাড়িতে গেছে, তার বাড়িতে ইয়া বাড়িতে লইয়া গেছে, এটা আগুন তাপ উঠে গেছে। আর যে বাড়ির তবে করছে এটার তো বেমার কমছে না, এটাই খবর লোয়ার লাগে মাদ্রাসার হুজুরটা ফোন করছেন, বলে হুজুর এগুলো আমরা বেমার কমলো না, আপনি তো আগে তাবিজ দিতাম কা আরাম পাইতাম, বেমার কমলো না। বলে আমি তো তাবিজ উবিজ দিছি না। বলে কি হমুকেন তাবিজ আনি দিল। ও আমরা খবর পাইলাম যে ইনো তো কেরেস মারে গেছলে, ইগু বাড়িতে গিয়ে অবস্থা বেহাল। তার বাপরে ফোন করে বললাম ইগুরে আর ওষুধ কুচ্ছু করিও না, তাবিজ দিয়া বেখামা বেগরে ভরি গেছে, ওগুলো তবি করা দিল, বুঝছো নি? বুঝছো নি? এটা হরতে আগে দেখতাম নকল, যদি ওদের পরীক্ষার কিছু মানুষের নকল উকল মারেন জানি, সব তো আর হিসাব নাই বা কিছু কিছু তো আরো উচ্চ দরজাত আছে, তো নকল উকল মারলে ওটা দিয়ে একটা তাবিজ দিলে বিপদও পড়বে। যেসব তার দড়ি গেলেও বিপদও পড়বা, এটা হাবিটা দেওয়ার লাগবে না, বিপদে পড়ে যাবে। এখন যে তুমি খাবার পক্ষণ করায়, এই খাবার এগো তোমার হালাল খাবার নাকি হারাম খাবার, এগো তুমি লক্ষ্য করতে হইব। কারণ হইল গিয়া তুমি এমন এমন সওয়াল এখন তোমার মাথার মধ্যে আনিয়া দিব শয়তানে, যেগুলো ব্যাপারে তোমার কোনো ইলিম নাই। কইব আল্লাহ মনে হয় একজন নি, দুইজন নি, নানান প্রশ্ন আনি দিব। বা আল্লাহ দুইজন হইলে আল্লাহ কইতে, আল্লাহ যদি দুইজন হইতা তাইলে আসমান জমিনুল্লাহ রইল না, লড়াই করে পড়ি গেল নি? হ্যাঁ, আল্লাহ খানো আল্লাহ রাব্বুল আলামিন একজন, তার একত্বর শিকার। দুনিয়ার জমিনের মধ্যে দেখিও দুইজন ভাই এখানের মধ্যে রইতে পারে না, দুইজন মানুষ এখানের মধ্যে রইতে পারে না, কয়েকদিন বাদে ঝগড়া রয়। আল্লাহ রাব্বুল আলামিন একত্ব, এর মধ্যে তার নিদর্শন হল দেখিয়াও আমরা তার প্রমাণ পাই। কিবাই দিয়ে আমি যাইয়েন না। তাহলে এই যে আয়াতের মধ্যে আল্লাহ সাধারণ মানুষরে কইছেন,
তোমরা হালাল খাবারের বক্ষণ করো, হারাম খাবার বাদে মানুষের দিন মুর্দা হয়ে যায়। আর এমন এক সময় আইয়া দিছে মানুষে খাবার বক্ষণ করলে হালাল না হারাম খান জিকাই না, কোনো বাকিরে খালি মাল আর্জ করা আর ফেটো আর না। ও যে বর্তমানে যে ড্রাগসের কারবারি যেগুন বার হয়েছে, এগুন মুসলমান না ও মুসলমান, বেশিরভাগ দেখিও খালি মুসলমান। ই হঠাৎ দেখবাই তোমার লাগাবাড়ির বেটা অতদিন এগিয়ে কিতা করতো, মানুষ কাম করে খাইতো, ও মা কয়দিন 1 বছর যান না দেখা যাবে থার গাড়ি লইয়া ঘুরে খবর লইয়া দেখো কি অত পয়সা খায় আনো বা অত পয়সা খায় খানো, খবর লইয়া দেখো ড্রাগসের খাবার হামাই গেছে। এখন যে আবার যে বিভিন্ন যে ইয়কলোর মাধ্যমে শেয়ার মার্কেটের মধ্যে টাকা হারানি হয়, এটা তুমি না হরুদায় কম বুঝবাই, বড় মানুষ বুঝবাইবা বেশি শেয়ার মার্কেটিং। এখন দেখা যায় কিছু কিছু মাদ্রাসা বড় হওয়ার বাদে ওটা শেয়ার মার্কেটিং লগে যুক্ত হয়ে যায়। ওইয়া হারাম নাকি হালাল নি এগুলো কোনো অবস্থায় ঢুকায় না। এখন যে শেয়ার মার্কেটিং যেগুলো আছে এগুলোর মধ্যে বিভিন্ন অ্যাপস আছে, তুমি এটা ঘুরি মানুষ বেশ বুঝতে না। একটা ইসলামী অ্যাপস আছে, ওই অ্যাপসকে ব্যবহার করিয়া এগুলো যদি গ্রিন দেখায় তাহলে এগুলো হালাল, রেড দেখাইলে হারাম। এই ব্যবসায়ী মনে রাখি এগুলো আরো বড় হইবাই বেলা বুধ হইবাই। সব শেয়ার মার্কেট হালাল নাই আর সব শেয়ার মার্কেটিং হারামও নাই। যে শেয়ার মার্কেটিংয়ের মধ্যে তুমি টাকা লাগাইবাই ও টাকাগু যে মার্কেট যে যে জায়গা তুমি টাকা লাগাইতরাই ও টাকাগুন দিয়া পণ্য মানে সামান ই কোম্পানি কিতা কিনের ওগু তুমি স্পষ্ট জানা লাগবো। তুমি যে শেয়ার মার্কেটিং করতে টাকা লাগাইছো আর এই টাকা দিয়ে যদি মদ লইয়া কোম্পানি ব্যবসা করে, তোমার লাগি ইগুর টাকা লাগানি হারাম। বুঝছো তো মাদিগিরি, ইগুর টাকা লাগানি হারাম। এখন যে ড্রাগসের কারবার মনে রাখিও, সমস্ত নিশা হইল গিয়ে হারাম। আর সমস্ত নিশা যেভাবে হারাম, আল্লাহ রাব্বুল আলামিনে নিশা জেলা সেবন করা হারাম, নিশার ব্যবসা করাও আল্লাহ হারাম করে দিছ। এখন নেশা যে বা উঠে আমরা এটা দেখা যায় মুসলমানের বাচ্চাই বেশিরভাগ তার মধ্যে জড়িত, যে কোনবাই দেয় কোনবাই পয়সা পাইতা, হারাম নি হালাল নি এখান টুকাই না, কোনো অবস্থায় খালি ড্রাগস ও বিভিন্ন যেটা কারবার আছে, ইটা কারবারের মধ্যে দেখা যায় বিভিন্ন কৌশল অবলম্বন করিয়া গাড়ির এমন জায়গা হারাইয়া তোর সামান এগুন তুকাইও পাওয়া যান না, কিন্তু তারার আরে গিয়ে হইয়া এগু দৌড়াইয়া দেওয়াইলা। বুঝছেন নি, তারার আরে গতি দিয়া দৌড়াইয়া খাওয়াইলার। ই দৌড়াইয়া খাওয়ানির মাঝে ওইল কিতা দৌড়া খাওয়ানির মাঝে হেও বিপদী হইল, ইগুও বিপদী হইল। ই হারামের মধ্যে পড়িয়া তারার ফুরা যা হারাম হয়ে যায় এখান দেখেন। এখন সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। আগে কইছেন ও সাধারণ মানুষরে কইছেন আল্লাহ, ও মানুষ সকল তোমরা হালাল রে বক্ষণ করো আর 5 জিনিসরে তোমরা খাও। এখন আল্লাহ আগলাইয়া কইতরা ও মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, তোমরা হালাল রে বক্ষণ করো ও মুসলমান। এখন আল্লাহ হালাল রে বক্ষণ করার লাগি মুসলমান রে আগলাই দিছেন। বুধবাইও কি আল্লাহ কে মান ইনো কিছু ফাজিল আরো কিছু নিয়ম হইয়া দিবা তার লাগি মুসলমান জাতিরে আল্লাহ আগলাই দিছে। মা রাযাকনাকুম, আমি যে তার রিজিক দিছি হক্কা চাই আল্লাহ আমরা রিজিক দেই নিনা না। আপনি কইবা বন্ধ গিয়া আমি রুইয়ার, আমি রুইলাম আল্লাহ কিলা দেন, আল্লাহ এই বছর মেঘ দেওয়া বন্ধ করে লেখা ভাইবা নি, কিন্তু কিচ্ছু পাইতে নাই। আপনি একটা দানা রুইতিরা আল্লাহ 700 দানা এক দানা তাই ধরা নিল। সুবহানাল্লাহ। ও যে আপনারা এটা তাইছিল নি এক সময় যে মানুষের দানোর বেমার আইছিল, আপনারা এটা তাইছিল নি কি জানো মাসে সব আছেন দেখিয়া আইছিল নি, দেখা গেছে সব সাফ করে গেছে এই ফুকে একটা দান মানে পাইছি না জায়গায় জায়গায় দোয়া করাইতে 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 এমন বিষয় এই কোটি কোটি ফুকাইয়া আজিসলা সব দান খাইয়া গেছেন। তাহলে আল্লাহ চাইলে রিজেক নষ্ট করতে পারেন তো পারেন। কোন সময় আল্লাহ রিজেক নষ্ট ওই সময় করেন যখন বন্দায় আল্লাহ রাব্বুল আলামিনের লাগি নাফরমানি করে। মেঘ কোন সময় বন্ধ হয়? যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি মানছে করে ওই সময় মানুষের মেঘ বন্ধ হয়ে যায়, আল্লাহ মেঘ দেওয়া বন্ধ করেন। আপনি তো কইতে পারেন যে নদী অকল আছে, এটা কি অত আমরা পানি ব্যবহার করবো? হ্যাঁ, কয়েকদিন 1 বছর আল্লাহ মেঘ বন্ধ করে দেখো আপনার কোনো জিনিসের মধ্যে কোনো ফল ফসল ধরতো নাই। এটা আল্লাহ রিজেক দেন, আসমান থেকে রিজেকর আল্লাহ ব্যবস্থা করে দেন। ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইরা তোমরা আমরা হালাল রিজিক রে বক্ষণ করো, হারাম রে কোনো অবস্থায় খাইও না। ও কইরা ওয়াশকুরুল্লাহ, আর হালাল রিজিক রে বক্ষণ করিয়া
তোমরা আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ আমি আল্লাহর তোমরা শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা খাস করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করিয়া থাকো। আমরা কার ইবাদত করি? না, আমরা কার ইবাদত করি? আল্লাহর। আর রিজেক খাইতে সময় হালাল খাই না, তার মানে আল্লাহর ইবাদত হইল নি। আল্লাহ কইতে আমার যদি খাস আমার ইবাদত করিয়া থাকো তে তোমরা হালাল বক্ষণ করবাই, হারাম থেকে তোমরা বাঁচিয়া থাকবাই। একটা টাকা যদি তুমি থাকে, আরে দেখা যায় আমরা সরকারি যারা বেশিরভাগ চাকরি হল করইন, আমরা কিছু কিছু আসুন, সব নাই, কিছু কিছু আসুন দেখা যায় কিতা পুলিশি চাকরি করলে আমারই বাইয়ে সরকারে বেতন দে টানে দেয় মনে করেন 70,000, ইগুনতে টান ফুয়ে না। আরেকু যদি দেখা যায় আসামি এগু ধরা লাগে, পয়সা না দিলে লড়েন না, এটা নাইনি থানা ভর্তি পুলিশে। এটা পুলিশ হলে আমনে মজলুম, আমনে মজলুম, আমনে গেছেন, আপনি আইনের দ্বারস্থ হয়েছেন, যেন আইনরে সরকারে বেতন দিয়ে রাখছে, অন্য দেখা যায় পয়সা না দিলে হয় না। আমি পাসপোর্ট অফিসার যেটা আছে অনেকটা এখন দুর্নীতি কমিয়ে আইছে, যেহেতু সিসি ক্যামেরাও আছে, এরে ক্যামেরার তলেও পয়সা লই নি, কিন্তু ক্যামেরার তলে পয়সা লই। সিসি ক্যামেরাত কইব ইনো ধরা যাইতো না, হোক তার গার্ডকো দিয়া হন বাউয়াতে লওয়া দিল পয়সা, বুঝরানি। ও যে 70-80,000 টাকা, লাখ টাকা খায়, কিন্তু তার ফ্যাট পড়ে না। যত সময় হারামি কিন্তু তার মুখ দিছে না, অত সময় ফ্যাট পড়ে না। আপনি একটা কাম করানির যাইন জানি, আপনি যদি দুর্বল মানুষ হই, আপনি একটা কেস দিন জানি, আপনি দুর্বল মানুষ হইলে দেখবা সবল মানছে আপনারা নিচে ফেলাইব, আর পয়সা খরচ করি আপনার সব তার আইন কানুন সব হেল হয়ে নিছে। ইলা হইলি না, না হোক চাই ওর আমরা অবস্থা ইলা। আর তুকাইয়া দেখবা কিতা জানি, মাথার তো কিও দিব, মাথার তো কিও দিব, তুকাইয়া দেখবাই হয়তো বিভিন্ন দিন বিভিন্ন মসজিদে তো আসলো, বিভিন্ন মসজিদে তো আসলো, তাকছে উঠছে, আর যেটা ফরেজ গাড়ি বেটায় মাতিব দাঁড়িয়ে যাইতে পারতো না, কিন্তু হারাম ছাড়া হালালও কোনো অবস্থায় মানে না। কোনো অবস্থায় যত সময় পর্যন্ত 10 টাকা উঠিব খাইছে না, অত সময় বাদ দিত না। ট্রাফিক পুলিশরে দেখুন জানি সরকারে বেতন দে, এর বাদে টাক ড্রাইভার তাই 10 টাকাও লওয়া লাগে, যতটাও করো কোনা আনিমা। এর অর্থ হইলে কি হারাম না খাইলে কোনো অবস্থায় আরাম পান না। এখন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাহ, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনে মুর্দার গোশতরে আমি হারাম করলাম। মুর্দা আমরা লাই খাওয়া যাইজ আছে নি? যাইজ নাই তো। কিন্তু ও যে সফরও গেলায় আইতে সময় যে হোটেলও খাইলায়, এই হোটেলে কোন মুসলমান না অমুসলমানের হোটেল এখান, এখানে একদিন কজনে জিকাই। আর তো মুরগর গোশ দেউক বা জেতার গোশ দেউক যে আপনি খাইতিরা, হারাম খাইতিরা না হালাল খাইতিরা একবার জিকাই নি। এখন আল্লাহ রাব্বুল আলামিনে আমরার লাগে মুর্দার গোশতরে আল্লাহ হারাম করে দিছেন, মনে রাখবা। একমাত্র বিনা জবাই যে জিনিস খাওয়া মুসলমানের লাগি যায়, এগুর নাম হইল কি মাছ। মাছ এগুর ভিতরে রক্ত নাই, এগু লাল রকমের একটা পানি, এগু রক্ত নাই। রক্ত কোনগু জানেননি? জব করার বাদে ফিসকারি দিয়ে যেগুবার এগুর নাম রক্ত। রক্ত আলা কোনো পশুরে আনা জব করি খাওয়া সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। আর জব হে করতে লাগবে জানেননি? আর এক মুসলমানে জব যদি করে তে আপনার লাগে হালাল হইব, আর নাইলে হারাম, হারাম, হারাম। ইগু জবর মাতো আইলে আমি বিস্তারিত কইম, আপনারা লক্ষ্য করবা। তো প্রথমত আমরার লাগে মুর্দার গোশত খরা খাওয়া আমরার লাগে হারাম। এখন যদি বিভিন্ন কোম্পানির প্রসেসিং করিয়া মাংস দিয়ে বিভিন্ন জিনিস বানায়, কোন দিন বনের আর কোন দিন খাইতিরা আপনি এগু জব হয়েছে নিলে না, একবারও আপনি চাইরা না তো খাইছে খাইতিরা জি না। জব করা জিনিস সকল যদি মুর্দার গোশত কেউ দে আর জব করিয়াও দে আর মুসলমানে জব করে, ইগু আপনার লাগে হারাম। এখন আল্লাহ রাব্বুল আলামিনে ফয়তরা তোমরার লাগে আমি আল্লাহ রাব্বুল আলামিনে মুর্দার গোশতরে আমি হারাম করলাম। ওয়াদাম ও শব্দগুমুকা লক্ষ্য করবা। আপনারা যারা আইসইন তোরা আগে দিয়ে হলে ভালো হইব। ও শব্দগুমুকা আপনারা লক্ষ্য করবা। আগে দিয়ে তোরা হরিয়ে গেলে দেখতেও ভালো লাগে, আর এনামূলক সাবাইবা। এর আগে পর্যন্ত আমি তোরা সময় আপনারা কাটাইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইরা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, আমি তোমরার উপরে হারাম করছি কোন জিনিসরে? মুর্দারে, ওয়াদাম আর রক্তরে তোমরার লাগে হারাম করছি। হুনকা ও রক্তর মাসলাটা হুনকা খুব জরুরি মাসলা।
রক্ত যেগু আমরা শরীর থেকে বার হয় অনেক সময় দেখুন জানি শরীরের আগ খাটিছে, আগ খাটার লগে লগে মুখ হারাইয়া রক্ত খাইলাই হয় না, কিন্তু যে রক্ত তোমার শরীর থেকে বার হইব বারণির সাথে সাথে রক্ত হইব তোমার লাগে হারাম। আমরা কিছু ভাই এনতে বিভিন্ন পশু অকল জব করই, জব করার বাদে আমার চৌকে দেখছি গোলাটি মারি ধরিলাইন রক্ত ভিতরে রইতো, রোয়ার বাদে ওগুর যে রক্ত থাকবো ওগুর গুড় সুন্দর হইব। নাউযুবিল্লাহি মিন জালিক। আমার চৌকে আমি দেখছি কিছু মানুষে ব্যবসার লাগি যে জব করেন, বিভিন্ন গরুর জব করেন বা ছাগল জব করেন ব্যবসার লাগি, রক্ত হইব যেগুলা বার হইতো ওই সময় ওগুর গোলাটি মারি ধরেন রক্ত ভিতরে রইতো, গুড় সুন্দর হইতো। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইরা তোমরার লাগে আমি রক্তরে বক্ষণ করা হারাম করলাম। যে ভাইয়ে গরু অথবা অন্য পশু জব করবা আর জব করার বাদে গরুর রক্ত যদি টাইম টিপা মারি বন্ধ করি তো মনে রাখবা এই পশুর গুস্ত খাওয়া মুসলমানের লাগে হারাম, মুসলমানের লাগি হারাম। কারণ রক্ত যেগু হারাম জিনিস এগু তার শরীরও রয়েছে ওটার লাগে গোষ্ঠ হারাম। কিন্তু অটোমেটিক যে রক্ত নিজ ইচ্ছায় বারইয়ার আবার বাদে যদি কিছু রক্ত রয় এগু হারাম নাই। কারণ হইল কি দম যেগু রক্ত যেগু কুদিয়া বার হয় ওগু সব বারই দিত, এক ফুটা যদি রয়ে যায় তাহলে এগু গোষ্ঠ তোমার লাগে হারাম। এখন আজ্ঞা চাইন আমরা যে রক্তদান করি ব্লাড ডোনেশন এগু কিতা জায়েজ না না, বহুত গুরুত্বপূর্ণ মাসআলা। উলামায়ে মুতাকাদ্দিমিন যারা আসলা তাইন কইছেন একজন মানুষের রক্ত যেহেতু হারাম ওটার লাগি রক্ত একজনে আরেকজনের শরীরের মধ্যে স্থানান্তরিত করা হারাম। উলামায়ে মুতাকাদ্দিমিন হলে কইছেন, তবে উলামায়ে মুতাআখিরিন যারা আছেন তাইন সব একমত হয়ে গেছেন যদি কোনো ব্যক্তি যেহেতু কোনো হারামের কারণে যদি শরীরের দাম জান যায় গিয়া ইলা অবস্থা হয় তাহলে এই হারাম তার লাগে হালাল হয়ে যায়। মনে রাখুন জানি যে জান যার কি যেমন ধরুক এমন এক জায়গাত আপনি গেছেন মুর্দার গুস্ত আমরা লাগে হারাম, কিন্তু এমন এক জায়গাত গেছেন ইনো দেখা যার কোনো জিনিস আপনি ফাইতিরে না খাবার লাগি, এখন দেখা যার মুর্দার গুস্ত খাওয়া গেছে আপনি রইতে রইতে মারা যাইবা, এই সময় আপনি মুর্দার গুস্ত আপনার লাগে হালাল। যেমন ধরুক একবার প্লেন ক্র্যাশ হয়েছিল এক জায়গাত, এটা বরফের চাকার মাঝখানে পড়ে গেছিলাম মানুষ পড়ার বাদে বহুত দিন রয়েছে ইতায় কোনো অবস্থায় ইতারে খুঁজেইয়া পাইছেন না। কিছু মানুষ মারা গেছে নো, ইতার লগে যেটা সামান আসলো সব কিছু খাইতে খাইতে তুলা করিয়া তারা নিজের জান রক্ষা করার বাদেও রোগে কিছু মানুষ মারা গেছে তার গুস্ত বাদেও তা মানে খাইয়া বাঁচিয়েছেন, এর বাদেও তারা উদ্ধার করা হয়েছে। এই সময় মুর্দার গুস্ত আপনার লাগে হালাল, বুঝছেন তো। এখন উলামায়ে মুতাআখিরিন যারা তাইন কইছেন যেহেতু বর্তমান অবস্থায় অনেক মানুষের অনেক সময় ব্লাডের প্রয়োজন হয়, এখন যদি আপনি ব্লাড দেন তাহলে দেখা যায় একজন এখন বর্তমানে একটা বেমার আছে হিমোফিলিয়া বেমার, প্রত্যেক বছর রক্ত এটা রোগীসকলরে দেওয়া লাগে। এই যে রোগীরে আপনি রক্ত দিলা এই রোগীর রক্ত দেওয়ার কারণে উলামায়ে কেরাম আপনি কইছেন শুধুমাত্র যাই হইতো নাই বলকে সওয়াবের কাম হইব, সুবহানাল্লাহ। কিন্তু রক্ত বেচা হারাম। এখন আপনি গেলা হসপিটাল গিয়ালে কইলে আমার এক প্যাকেট রক্ত তুমি রাখো, এর বিনিময়ে পয়সা দেও। যদি আপনি হসপিটালের মধ্যে যাই এটা বেশিরভাগ মধুরী মানছে করে ড্রাগস যেটাই করেন খাইন, ড্রাগস ব্যবহার করেন যেটাই কথা মানছে বেশিরভাগ এটা করেন, তারা গিয়া তারার শরীরের রক্ত বেশিয়াও তারা হারাম জিনিস লয়। এখন আপনি যদি যাইন যাওয়ার বাদে আপনার কাছে কোনো সামান নাই, আপনি যদি আপনার শরীরের রক্তরে বেসইন ই বেশিয়া ই টেকা না আপনার লাগিয়ে হারাম, এখন পর্যন্ত হারাম। কিন্তু আপনি যে আপনার শরীরের রক্ত আরেকজনরে দিলা এগু সদকায়ে জারিয়া হিসাবে কবুল হইব। আমরা অনেকে ডরাই আমরা শরীরের রক্ত দিই না, ওই রক্ত দিলে কি তৈব বুঝি না, রক্ত দিন জানি রক্ত দেওয়ার বাদেও কত সময়ের ভিতরে আপনি কিছু ফলুল খাইবা, খাওয়ার বাদে দেখবা আপনার রক্ত এগু খুব দ্রুত রক্ত বাড়ে, রক্ত তার জায়গায় যাইব কি এগু দ্রুত বাড়ে। রক্ত দান করেন জানি এটা বালা একটা জিনিস। ও যে আমরা বিভিন্ন প্রোগ্রাম হল করি এর মধ্যে থাকি রক্তদান শিবির করেন জানি যে শৈত্যায় রক্ত দেওয়া এই রক্তই বুটিন কিতা করবা ওর যে ব্লাড ব্যাংক আছে হসপিটালও ব্লাড ব্যাংকও আপনি যদি জমা দেন তাহলে এর বিনিময়ে হসপিটালের মধ্যে আরো কয়েকজন আসেন মানুষ খাসা বাসা হয়ে যায় খসাই কিনতে চাইন মানছে ফ্রি রক্ত দিয়া গেছেন হেগুন বেশি লাগে নাই নি এটা মানুষ দিয় ও রক্ত বুটিন মানে ফ্রি দিয়া যার হে ইচ্ছাকৃত বেশিয়া যার, কিন্তু মুসলমান কিছু ডাক্তারে মুসলমান কিছু নার্স সকলে দেখা যায় অফুটিনও বেশি লাগে। ইতাই মানুষের রক্ত বেশিও জান বাসে নাই, কিন্তু অত খানি লাগে তারা পেট ভরা লাগে।
নাইলে হইতো না। কিডনি বেশি বেলাই দিতে তার যে তা অবস্থা, এর বাদে পয়সায় তার আর ফুরায় না, খালি পয়সা লাগে, খালি পয়সা লাগে। আর এখন বেশিরভাগ প্রাইভেট কিছু স্কুল ওখানে আছে আর প্রাইভেট হসপিটাল আছে, এটা সুশিয়া মানুষের খালি পয়সা নেই, আর কিছু নেই, বেশিরভাগ খালি পয়সা নেই। কিছু কইছি সব প্রাইভেট স্কুল নাই, কিছু প্রাইভেট স্কুল আছে দেখবা এটা পয়সা দিতে 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 যারা অভিভাবক আছেন ইটার অবস্থা বেহাল, এর বাদে পয়সা আনলে সময় মতো পরীক্ষা বন্ধ করবে। আর এটা তো আল্লাহ আস্তে বোর্ডিং গো, আল্লাহ আস্তে খাওয়াবো, ইনোর যে যারা আসইন বাপ এরা মনে করেনি ফুয়ার আর কিছু লাগে না, সব ফ্রি, বুঝছেন নি? আল্লাহ আস্তে যে ওর নানি মাদ্রাসা আল্লাহ আসেন তাই চালাইবা ও চলের আর হিতা দিতে 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 পড়তে পড়তে হিবাজু আর কুলায় না, অনবরত দেওয়া চলেন। আচ্ছা যাও, আমি কইতে চাইছি রক্ত যে গুণ দেওয়া আছে, এখন রক্ত আপনি দান করতে পারবা, দিলে আপনি সব পাইবা, কিন্তু এর বিনিময়ে পয়সা না আপনার লাগি হারাম। মনে রাখবা এই মাতিকান কোনোদিন পয়সা আনতে পারতা নাই। হ্যাঁ, কোনো হসপিটালে দেখা যায় কোনো রোগীর যদি এই যে তার ব্লাড গ্রুপ মিলে না, যদি তাহলে দেখা যায় বলে এক ব্যাগ রক্ত দিলেও আমরা আর এক ব্যাগ দিলাই বদলাবদলি করিলাই, এটাও আপনার লাগি যাই যাইব। ওটার লাগি রক্ত মুসলমান আপনার লাগি বেচা হারাম, লও হারাম। এখন আপনি আর একটা মাসালা হসপিটালে গেলা, এখন রক্ত কেউ আপনারে দেন না, মনে রাখবা এই মাসালা এগুলো রক্ত এখন কেউ আপনারে দেন না, আপনার রুগী আপনি বাঁচাইতে পারবে না, রক্ত আপনার লাগি লোয়া হারাম, মনে রাখবা। কিন্তু এই সময় যদি আপনার রুগী বাঁচাইতে পারবে না, কেউ আপনারে মানে ফ্রি কেউ দেন না, তাহলে আপনার লাগি এগুলো লোয়া, এই রুগীর জান বাঁচানির লাগি লোয়া যাই, মনে রাখবা। এই ইসলামের মধ্যে এমন কোনো সঠিক জিনিস নাই যে আপনারে ইসলামে বিপদ ফেলাই বইলা কোনো জিনিস ইসলাম নাই। আপনারে 12বার ফত ইসলামে সব জায়গা দিয়া দিছে। হওয়া আমরা আসামর চিফ মিনিস্টারে আমরা লাগি জানেননি, আপনারা খুব কঠোরভাবে গরু খাওয়া বন্ধ করছই। হ্যাঁ, এখান তো এখন বর্তমান অবস্থায় আরও গরমভাবে এগুলো আইছে। এটা বিষয়ে আমরা খাওয়ার নাই, কিন্তু হোক কাছে আমরা কুরবানি দিতাম পারবেন না। আমরা তো ছাগলেও আমরা কুরবানি হইব, বেড়ায়ও কুরবানি হইব, মহিষেও কুরবানি হইব। আমরা রে আল্লাহ নির্দিষ্ট কোনো জিনিস ওগু করাও লাগবো হইয়া কিছু আল্লাহ খাইয়া তৈছেন না, বহুত ফত তুলিয়া দিচ্ছেন, ও ফতে পারো না, ও ফতে পারো না, হতে। আচ্ছা যাই, এখন ওই লগিয়া কিতাবার দামও আল্লাহ কইছেন তোমার তানার লাগে রক্তরে আমি হারাম বানাই দিলাম। ইয়াদ রাখবা, রক্ত হইলেই নজাসতে কলি যা, আপনার শরীরে যদি রক্ত লাগি যায় তাহলে এগু দইবা, রক্ত বার হয়ে যায় আপনার উগু দইব, বুঝছেন তো? রক্ত লাগলে এই জায়গায় এখান নজাসত পালা হয়ে যায়, নজাসতে কলিজার মাঝে এগুলি অন্তর্ভুক্ত রক্ত হইব। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইরা ওয়ালাহামাল খিনজির, তোমা তানর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে শুকরের গোশতরে হারাম করে দিছইন। গোশতর মধ্যে কোন গোশত হারাম খেয়াল করবা, যেটা জানোয়ার হলে তার আর ফাও দি চিড়িয়া খায়, বাঘ ভাল্লুক ফাও দি চিড়িয়া খায়, ওটা জানোয়ারের গোশত আল্লাহ হারাম করে দিছেন। আর পরিন্দার মাঝে যেটা পরিন্দা ফাঁকিয়ে তার ফাও দি তার খাবারে তুলে অগুর গোশত মুসলমানের লাগে হারাম, মনে রাখুন জানি। এর অর্থই লগিয়া হে তার ফাও দিয়া যেহেতু চিড়িয়া খায়, ওটার লাগিয়া ই পরিন্দা অকল হারাম। একমাত্র মরা জিনিস আমি কইছি মাছ মরা খাওয়া যাইজ আছে, আর কোনো জিনিস মরা খাওয়া যাইজ নাই। আর বাদ বাকি যেটা পরিন্দা অকল যেটাই ফাও দিয়ে চিড়িয়া খায় না, এটা মুসলমানের লাগে হালাল। আমি আহলে হদিস অকল একজনের আহলে হদিস তার এক গ্রুপও আসলাম, উঠিয়া একজনে প্রশ্ন করছিল ওখান যে দরিয়ার কোন জিনিস খাইতে পারবা? ও আহলে হদিসের শেখে উত্তর দিছিলা পানির সব কিছু হালাল। ও আমি তো এখন মানুষ তো যেমনি দেখছি কইলাম মতে তো সাহাবও মনে হয় হালাল, সাহাব একটা পানির তখন জানি পানির তো একবারে পুরা পানির তখন একটা সাহাব, এগুলো তো তার লাগে তারও ফতোয়ায় হালাল নানি। লগে লগে আমার বেদাতি এগুলো আমায় গেছে বাকরিলা হয়ে বাকর নিচে গ্রুপটা কি বুঝছেন নি, হে বুধবার ইনো তেল বেশি তো পারতো না। এখন সাগরের সব জিনিস যদি খাওয়া হালাল হয় তাহলে তো এগুলো তো সাহাবও তো খাওয়া হালাল হইতো আসলো, কুচিয়া খাওয়া হালাল নি না হারাম? আপনারা এটা চলে নি না? আমরা করে এক বেটা একবার খামো আসলাম, বেটা কুচিয়া খাওয়া তো পর্যন্ত করে আসলো আর কি। আমি হুরু আসলাম এই সময়, আমার হুরু আসলাম, আমরা করে রান্ধিতে না, বেটার আলাদা এক পাত্তি লেগু আসলো, ওগু দিয়ে আগলা বইয়া বেটা রান্ধিতে হয়তো। কুচিয়া খাওয়া যায় না, না যাই লেগু কুচিয়া যেগু আছে এগু কুচিয়া যেগু এগু সাপর হুকমর মাঝে মনে রাখবা, এগু মাছের হুকমর মাঝে নাই। মাছের হুকমর মধ্যে হইতে হইলে তার ফিটির মধ্যে একটা হির লাগে, তার ফিটির মধ্যে যে একটা করে মাছের লেঞ্জ জেলা, লেঞ্জর মধ্যে একটা তার ফর লাগে, দুই সাইডে দুইটা দাখনা লাগে, ও সমস্ত সিফত অকল মাছের মধ্যে থাকা লাগে। উলামা একরাম ফুকাহা একরাম সমস্ত একমত কুচিয়াই গু মাছের হুকমর মাঝে নাই।
একটাই কইবা কুচিয়ার খরে থাকি চাইর আঙ্গুল আর আগে তাই চাইর আঙ্গুল ভালাই খাইলিও হালাল হালাল যে হারাম যে বাস্তা গো হারাম না দিবা চাইর আঙ্গুল না ছয় আঙ্গুল ভালাইলেও কাম হইতো নাই কুচিয়াই গো হারাম মনে রাখবা এগো খাওয়া যায় না জি খাকড়া ও কুচিয়া খাকড়া যে গো কোনো কোনো উলামা একরাম হলে বেশিরভাগের মত হইল গিয়া খাকড়া যে গো এগু মাছর লাখান নাই যার কারণে খাকড়া এগু বেশিরভাগ উলামা একরাম হলে মকরুল একশন মনে রাখবা বিভিন্ন অন্যান্য দেশের মধ্যে কিন্তু আমি দেখছি মুসলমানেও খাকড়া খাই মুসলমানে খাকড়া খাইতেও আমি দেখছি অন্যান্য দেশের মধ্যে কিন্তু এই খাকড়া যেগু আছে কোনো কোনো উলামা একরাম হলে মকরুল একশন এর মধ্যে তাই গরুর আর এগু আছে আত বর্ণানি আত পড় যেগু চিনেন নি আত পড় যেগু এটাও তো কোনো কোনো জায়গা খাইনি হয় খাইনি নৌকা একটা কিতাবও আমি তোকে আখতা পাইলাম যে আত পড়ি গুণ খাওয়া হারাম কিতাবে গুণ দেখলাম দেখার বাদে আমি চিন্তা করলাম যে এই কিতাবে কেন যেহেতু হারাম কইছেন কিছু আছে আরও কিছু ফেকার কিতাব অকল টুকাইলাম টুকাইতে দেখা যায় মূল ফতোয়া যে জায়গার মধ্যে সিদ্ধান্ত পৌঁছিতে এই জায়গার মা তৈল গিয়ে খান যে আত পড় যেগু এগু যদি খেউরের মিজাজে মানে তার লাগে খাওয়া যায় যে 7টা জিনিস 7 না 8টা জিনিস পশুর হারাম এর মধ্যে তো আত পড়ে গিয়ে হিসাবের মধ্যে নাই যদি কেউর মিজাজে দাঁড়ে তেটা খাইতে পারবা যাই যাচ্ছে কোনো অসুবিধা নেই বুঝছেন না এগু খাওয়া যাই যাচ্ছে তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইরা ওয়া লাহমাল খিনজির তোমাদের জন্য শুকরের গোশত হারাম শুকরের গোশত যে আমরার লাগে হারাম এখানের মধ্যে তো কেউ কোনো ইখতিলাফ নাই কিন্তু কোনো কোনো জায়গাত আমরার বাইয়াইনতে কইছেন নাগা কুকুর দেশে গেছেন যাওয়ার বাদে নাগার লগে এমন কুটুমালা হয়েছে হিগে যে তাদি খায় তাই তাদি খায় খাইতে খাইতে শুকরের গোশত মুসলমানে খাইন তুমি যে এই হারাম বক্ষণ করলাই হারাম বক্ষণ করার কারণে তুমি যে হারাম এক কাম করলাই তোমার শরীরের মধ্যে হারাম ঢুকাই দিলাই তোমার গোশতর লগে রক্তর লগে শিরায় বসিরায় তুমি হারাম ঢুকাই দিলাই শুকরের গোশত মানে আল্লাহ রাব্বুল আলামিনে হারাম করে দিছেন এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইরা ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ আর হারাম নাই তোমরা লাগিয়া হারাম ও জিনিস যেগু আল্লাহর নাম ছাড়া জব করা হয়েছে আল্লাহর নাম ছাড়া যেগু জব করা হয়েছে এগু তোমাদের লাগি হারাম ও বুঝছেনি মুসলমানের হোস্টেল ছাড়া আপনার লাগি খাওয়া যাই তো নাই আপনি আইতরা গুয়াহাটি দেখি যেসানো হইয়া আপনি খাই লিলা আপনি যে তার আন্দা যেগু জব করা লাগে ডাইল দি ভাত খাওয়া বাধা নাই বুঝছেন তো ডাইল দি ভাত খাওয়া বাধা নাই আপনি মিষ্টিগু খাইতরা এগু অসুবিধা নাই তবে এর বাদেও পবিত্রতার মধ্যে সমস্যা আছে আপনি ইহতিয়াত করতা বুজুর্গ মানুষে খাই না তারা এটার থেকে বাঁচিয়া থাকে এখন কথা হইল গিয়া আপনার লাগে আল্লাহর নাম ছাড়া যেগু জব করা হইব এগু আল্লাহর নাম ছাড়া জব করা যেগু হইব এগু আপনার লাগে হারাম এখন হুনুকা আমরা রিতাত মানছে জব করার লাগে খালি মেসা বকল তুকাই মেসা বকলে কিনা গরু জব করা ছাগল জব করা শর্ত নিদি না মুমিন মুসলমান হওয়া শর্ত মুসলমান হওয়া শর্ত মেসা হওয়া শর্ত নাই জব করার লাগে জব করার লাগে শর্ত হইল কি যে রোগ তার শ্বাসনালী আছে ওগু আপনি খাটিবা আর দুই সাইডে 2টা রোগ আছে যেগুন তোর দ্বারা রক্ত প্রবাহিত হয় ওগুন যদি আপনি খাটইন তাহলে আপনার জব শুদ্ধ হয়ে যাব শর্ত হইল কি আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার কইতা ও মাদ্রাসা যেখানে আছে ওখানে কিতাব এখান পড়া হয় উসুলুস শাসি মনে রাখবা ও উসুলুস শাসি ও কিতাবের মধ্যে আনছেন যে ও কিতাবের মধ্যে আনছেন যদি কেউ ফাউরিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার ছাড়ি দেই খাওয়া যায় না উলামা একরামকদের মধ্যে ইখতিলাফ আছে দেখুন জানি কইন জানি একটা জিনিস জবত লাগছেন উড়াউড়ি করি দৌড় দৌড় কইতে বেটা জব করিলা বাদ কই আমি ফাউরি লিছি বিসমিল্লাহু আকবার কইছি এটা ওই যায় কোন সময় এগু যায় না যায় ইমামকদের মধ্যে ইমাম শাফিঈ এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহিমার দরমিয়ানের মধ্যে ইখতিলাফ তবে আমরার মযহবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইছেন কোন মুমিন মুসলমানে যদি কোন পশু জব করে আর ফাউরিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার ছাড়ি দিয়ে তাহলে বুঝাই যাইব কারণ মুমিনের দিলের মধ্যে আল্লাহ বিসমিল্লাহি রাখি দিছ বাসি গেলাম না নিবা আমরা হযরত ইমাম হযরত আব্দুল কাদের জিলানী আমরার মযহব লাখান সহজ মযহব সাইর মযহবের মাঝে ইলান না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতরা যদি মানছে মনে করবা শাফি মযহব মনে কয় উত্তম না ঠিক নাই নাইলে আমি ইমাম আবু হানিফার মযহব করে ইখতিয়ার করে দিলাম মানে সুবহানাল্লাহ তাই ইমাম শাফি মযহবর ইয়াদ রাখবে ইমাম হযরত আব্দুল কাদের জিলানী শাফিঈ মযহবর আসলা ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা
তো ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতরা যদি সাধারণ মানুষে মনে করবা শাফি মযহবরে ত্যাগ করা মনে হয় জরুরি, ইকান না মনে করলে আমি ইমাম আবু হানিফার মযহবকে ইখতিয়ার করে নিলাম মনে। তাহলে ইমাম আবু হানিফার মতে যদি কেউ ফাউরিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার জবত ছাড়ি দে তাহলে তার জবই গইব। তবে আমরার যে সিন্নি বাড়ি আছে, আমরার বিয়া বাড়ি আছে, রাত্রে গরু জব করিলাই কোনো কোনো জায়গা ফোকাহায় কেরামকলে লেখছই রাত্রে যদি কেউ পশু জব করে তাহলে মকরু মনে রাখবা। যাইজ আছে, খাওয়া যাইজ আছে, কোনো অসুবিধা নাই। মকরু কিতার লাগি লেখছই জানলি কারণ দর্শাইছই যে রাত পশু জব করাত লাগার বাদে সেউর আত দিও দা যাইতো কিবারে আন্দারির মাঝে, বুঝছেন নি বিষয়টা? সেউর আঙ্গুলিকে কাটি দিতে পারে, আন্দারির মাঝে লাইটের ব্যবস্থা পুরাপুরি নাও থাকতে পারে, থাকলেও কম থাকতে পারে, সুপর বুকু আপনার হাত কাটি দিতে পারে, অন্য কোনো খেউরের কোনো জিনিস কাটি দিতে পারে, যার কারণে ফোকাহায়ে কেরামকলে মকরু লেখছই ফাটতে রাজ্য বকরবা না। আর যদি দেখা যায় না ইন্তজাম বেশি যাইজ আছে তবে মকরু ওখান মনে রাখবো। তাহলে এখানে আমরা বুঝলাম ইচ্ছাকৃত যদি কেউ যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার সাড়ইন জবর মাঝে তানি জব হওয়া যায় না মনে রাখবো, ইচ্ছাকৃতভাবে যদি সাড়ইন। এখন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, জবরদস্তি কেউ যদি তোমারে খাওয়াইলে হারাম, ফালা ইসমা আলাইহি, গুনাহ হইতো না। এখন আমার কোনো ভাই আনতে কইবা আমি আসলাম হুজুর নাগালেন্ড, বেটায় বন্দুক ধরছে কইছে চোরের গোষ্ঠ খাস না যদি মারিবা লাগিব, খাইছি না কইছি মারিবা লাগিব। ওলা আসুন তো কিছু মানুষ, এটা তেউড়ে একটা মানুষ আসুন কইব বন্দুক ধরলে ধর, আমি কোনো অবস্থায় খাওয়া বাদ দিতাম, আমি খাইতাম না, এই জিনিসগুলো আমার লাগে হারাম না। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইরা তুমি কোনো জুলমর শিকার হয়ে গেছো, তোমারে যদি ইলা বন্দুক ধরিয়া কেউ কয় তুই যদি খাই খাস না তোরে মারি বেলাই দিব, তাহলে জান বাঁচানির লাগিয়া হারাম জিনিসও তোমার লাগে খাওয়া যাই আছে কতকান, যত সময় পর্যন্ত তোমার জান বাঁচাইতে পারবাই কতকান। বুঝছো নি মাতিকান যে হারাম কোন সময় হালাল হয় জান বাঁচাইবার লাগে। এখন যদি দেখা যায় তোমারে মারি বেলাই দিব, তোমার জান বাঁচাইবার লাগে খাইতে পারবাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেনওয়ালা এবং মেহেরবান। ইয়া আল্লাহ, আল্লাহ কতখান মেহেরবান আমরা রে, যে জবরদস্তি যদি কেউ কিছু খাওয়াইলায় আমার ইমান যাইতো নাই। ও যে আমরার দেশের বর্তমান যে পরিস্থিতি, যেহেতু এটা মাথা ঠিক না, এর বাদেও নামাতি আমি পারিয়া নাই গেছে হিসাবে বর্তমান যে পরিস্থিতি, আপনি ট্রেইনত দাঁড়িয়ে টকি লাগাইয়া যাবা আপনার অবস্থা কিতাও পরিস্থিতি কতখান নষ্ট হয়েছে। আপনি মুসলমান ধর্মের লোক যদি আপনি হইন, অন্য দেশের মধ্যে মুসলমান যদি বেশি তা হইন, এই দেশের মধ্যে অমুসলমান যারা এরার হেফাজত করা মুসলমানের লাগে জিম্মাদারি নবীজি একাইয়া গেছেন। এখন তুমি যদি এই জায়গা দেশের মধ্যে মুসলমানে যদি অমুসলমানের উপরে জুলুম করো, কিয়ামতের দিন তুমি সাক্ষী থাকিও। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন আমি তার বিরুদ্ধে আমি নিজে রাসূলুল্লাহ সাক্ষী দিব এবং তার বিরুদ্ধে তারে আমি হাট করার দাঁড় করাইব। এখন যে আমরা সংখ্যালঘু মানুষ, আমরার উপরে বিভিন্ন কিছু কিছু বাইনতে যারা না বুঝিয়া, তারা নিজে না বুঝিয়া অনেক সময় বিভিন্ন দেবদেবীর নাম লওয়ার লাগিয়া অনেক সময় নির্যাতন করা হয়, শরীরের দাড়ির মধ্যে ধরা হয়, তাপড় মারা হয়, বিভিন্ন নির্যাতন করা হয়। এই সমস্ত নির্যাতনের ফলে যে ধর্মর বাইয়ে ফরুকা এটা তান ধর্মত তাকিয়া একটা খারাপ মেসেজ সমাজও দাঁড়িকান মনে রাখা জরুরি। কিন্তু আমরা যদি কইলাই আমি মাস আলা নৌকা, আমরা যদি কইলাই এরা পরিস্থিতিতে আমরা ইমান যাইতো না, আমরা ইমান এখানে তো লড়কড়া না, যেসা তা কইলি তা আর আমি কইলিলে ইমান যাইব কি এটা করতো না, এটা কোনটাও না। এখন আল্লাহ রাব্বুল আলামিনে প্রথম কইছেন ও সাধারণ মানুষরে কইছেন তোমরা হালাল খাও, এর বাদে কইতরা মুসলমান তোমরা হালাল খাও। এখন আল্লাহ রাব্বুল আলামিনে সূরাতুল মুমিনিনের 51 নম্বর আয়াতের মধ্যে ফরমাইরা ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়িবাত, হে রাসূল নবীজিরে কইতরা ও নবীজি কুলু মিন তাইয়িবাত, তুমি হালাল খাও। খালি উম্মতরে কইলে হইতো না, নিজেও হালাল খাও। এর বাদে কিতা করো ওয়া আমালু সালিহা, আর নেক কাম করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম,
নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনে তুমি যেটা আমল করো এটা আমল সম্পর্কে আমি অবগত। খালি যে আল্লাহ রাব্বুল আলামিনে মুমিন হকলরে কইতে হালাল খাও হারাম তাই বাসিয়া তা কইকান নাই, নবীরেও কইতে ও নবী আপনি হালাল থাকি হারাম তাই বাসিয়া থাকি আপনিও হালাল বক্ষণ করো। আমরার নবীরে আল্লাহ রাব্বুল আলামিনে বাকি নবীগুলোর তাকিয়া অনেক বহুত মর্যাদাবান বানাইয়া দিছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিনে নির্দেশ দিতরা ও নবী খালি শুধুমাত্র উম্মতে খাইলে হইতো নাই, আপনিও হালাল খাও আর লগে বাকি নবীগুলোরেও হালাল খাওয়ার লাগে আল্লাহ রাব্বুল আলামিনে নির্দেশ দিছেন। নব্বা সবচাইতে হালাল খাবারের মধ্যে সবচাইতে উত্তম খাবার কোনটা? উত্তম খাবার হইল গিয়ে আমরা যেগুলো হাত দ্বারা খামাই করি। এখন মানে খামাই হাত দিয়ে করতে চাই না, খালি হাওয়াত রুজি করা যায় কিলা গাইড দিয়ে রুজি করা, বুঝছেন নি? গাইড দিয়ে রুজি করা কোনো অবস্থায় যাতে হাওয়াত রুজি করা যায় ও চেষ্টা মানুষে করে। অনেক সময় দেখবা এখন তো মোবাইলের মাধ্যমেও বিভিন্ন রুজি এখন বার হয়েছে, দেখবা আখটা দেখবা আপনারে ফোন করে কইব বা তুমি অমুক কোম্পানিতে কিছু আননি, মনে করো আপনি কইব এমাজন থেকে কিছু লওনি বলে তা তো লই বলে তুই তোমার গাড়ি এখন লইলিস লাইগেস বলে গাড়ি এখন লাগছে এখন কিতা করতে বলে টেকা দেও তুমি 15,000 দিলে তোমার গাড়ি এখন লাগবে। ও যেমনে দিলাই তুমি এর বাদে ফোন রিসিভ করে না, বাদে রিসিভ করবো যখন কইব তুমি তোমার এই অ্যাকাউন্টে ঢুকেন না আরো তোরা দেও দিলে তোমার অ্যাকাউন্টে আমাইব। ইলা মানুষ দোকান মাঝে ফটলে না নি ই তুকাইয়া যদি দেখো কোয়া সবচেয়ে দুঃখ লাগে ওই সময় যে সময় দেখা যায় কোনো মুসলমানের নাম এই জায়গার মাঝে জড়িত আছে, কোনো মুসলমানের যদি নাম জড়িত থাকে তাহলে এইগু জি আলহামদুলিল্লাহ নামূলক সবাই তকবীর দিলাম রে বা দিলাম। আমিও তানে কইছি যে আপনি আইলেও ম্যাক সাইড দেব ইনশাল্লাহ। হালাল হারামর যে বিষয়গুলা এটা বিষয়ভিত্তিক ওয়াজ করলে প্রতিটা আয়াতের লগে একটা হদিসের সম্পর্ক আছে, কয়েকটা হদিসা নিয়া এর বাদে বুঝানি লাগে। এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনারা সামনে যে আচ্ছা এই যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি যে বিষয়গুলা কইলাম আপনারে এর মধ্যে তো এই সবচেয়ে উত্তম খাবার কি বুঝানি আপনি আজ দিয়ে খামাই করে যে খাবার খাইবা, এতে আপনি গরিবটা হোক মনে রাখুন জানি গরিবটা হোক কম রুজি করুক এতে কোনো অসুবিধা নাই। আপনি যদি কম রুজি করেন আপনার খাইল কেয়ামতের দিন হিসাবও কম মনে করেন জানি, আপনি যদি রুজি বেশি করেন তাহলে কেয়ামতের দিন আপনার রুজিও বেশি থাকবে, রুজি বেশির কারণে হিসাবও আপনার বেশি থাকবো। যত বেশি সম্পদের মালিক থাকবায় দেখবায় ঘুম লাগেন না, রাইট ঘুম লাগেন না, হিসাব করতে করতে 2-4 ঘন্টা ঘুমাইবায় এর বাদে টেনশন আর টেনশন। 5 খান গাড়ি এলা যে বেটা আছে রাইট ঘুম লাগেনি, কোন কান কোন ভাই অ্যাক্সিডেন্ট রহান লইয়া চিন্তায় ঘুম লাগেন না, রাইট। আর যে বেটা রিক্সা চালাইন ঠেলা চালাইন যেমনে ঠেলা তুইলে আর ঘুমাইলাও দেখো 5টা রাইট পাই দিস ওলা আনিমার শান্তির খাবার হইল গিয়া আপনি যদি আদি খামাই করে যে খাবার খাইবা আর হালাল খাবার যদি খাইন 500 টাকার দিয়া আপনি যদি রুজি করেন ডেইলি আর ও রুজিও দ্বারা যদি আপনি খাইন তাহলে আপনার দিলের মধ্যে শান্তি থাকবো। হযরত হাজিরিন আমি আর সময় টেলিয়েন না, যেহেতু তাই এর বাদে আর এখানে যাইতা আমি শেষ করলাম। আমার মাথায় কোনো ভুল ত্রুটি হইলে মাফ করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।